রাত নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আজকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছেন। এর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যেটি হচ্ছে মূলত একজন শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসে আরেকজন সরকারি কর্মচারী আটক হয়েছেন। আজকের যে পরীক্ষাটি সেটি আসলে যেহেতু 16তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা, সেই ক্ষেত্রে এই পরীক্ষার এই নিয়োগটি মূলত শিক্ষার্থীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে আমরা দেখেছি যে অন্যান্য নিয়োগের তুলনায় এবং হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফলে কিন্তু অন্যান্য নিয়োগের তুলনায় আজকের এই পরীক্ষায় যে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে পরীক্ষায়। এর মধ্যে একজন শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন। এটি মূলত হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে মূলত প্রক্সি দিতে আসছিলেন, যার নাম হচ্ছে বিধানচন্দ্র দেব। তিনি বানিয়াচংয়ের যাত্রাপাশা এলাকার বাসিন্দা। দুঃখিত, তার নাম হচ্ছে প্রণব চন্দ্র দেব, বাবার নাম হচ্ছে বিধান চন্দ্র দেব, বানিয়াচং যাত্রাপাশা এলাকার বাসিন্দা। সে মূলত প্রক্সি দিতে এসে আটক হয়েছে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে যাকে আটক করা হয়েছে প্রণব চন্দ্র দেব, সে মূলত হবিগঞ্জ কোর্টে রয়েছে। হয়তো পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হবে। তো আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, ব্যায়াম ল্যাবরেটরি যে কেন্দ্রটি রয়েছে সেখানে আসলে নির্ধারিত আজকে যে সকাল 10টায় পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা চলাকালীন সময় আসলে যখন পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তারা আসলে বিষয়টি বুঝতে পারেন যে সে অন্য কারো হয়ে পরীক্ষা দিতে এসেছে এবং সে সরকারি চাকরি করে। যে আজকে প্রক্সি দিতে আসছিল সে মূলত সরকারি চাকরি করে এবং সে প্রক্সি দিতে আসার যখন পরীক্ষা চলমান ছিল তখন আসলে যারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন তারা বিষয়টি তাদের নজরে আসে বা তারা বুঝতে পারেন। এরপরে আসলে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে সে জানায় যে মূলত সে প্রক্সি দিতেই এই কেন্দ্রে এসেছে এবং পরীক্ষায় বসেছিল অন্য একজন শিক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিতে বসেছিল। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে 200 টাকা জরিমানা করা হয়েছে। এখন তাকে জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে যে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। হয়তো এই জায়গাটি থেকে পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হবে। তো আসলে বলা যায় যে আজকের যে পরীক্ষাটি সেটি এই একটি ঘটনা আসলে খুব খারাপ একটি ঘটনা ঘটে গেছে। কেননা যখন অনেক স্বপ্ন নিয়ে সরকারি একটি চাকরির স্বপ্ন নিয়ে আমরা যতটুকু জানি যে 18 জন সেখান থেকে নিয়োগ হবে, এর মধ্যে কিন্তু 2000-এর মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যেখান থেকে আসলে লিখিত পরীক্ষা আজকে ছিল এবং লিখিত পরীক্ষার পর সেই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরবর্তীতে মৌখিক পরীক্ষায় তারা অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের মধ্য থেকে মাত্র 18 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই যে একটি স্বপ্ন নিয়ে আসলে এত সব শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে এই জালিয়াতির ঘটনাটি আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা অনেকেই বলছেন। তবে যেহেতু দুঃখজনক ঘটনার পাশাপাশি তারা যেটি বলছেন যেহেতু সে আইনের আওতায় এসেছে, সেই ক্ষেত্রে যে পরীক্ষার্থীরা রয়েছেন তারা আসলে প্রশাসনের প্রতি অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের যারা আসলে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আসলে জালিয়াতির আশ্রয় নেয় তাদের বিরুদ্ধে যেন আসলে এভাবেই ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি তারা জানিয়েছেন।